তো তারপর যা হয় হবি নি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তে তুই তো সালাম দিস না রে, তে আজ কোন সালাম দিচ্ছু? হ্যাঁ ওই দিছি, আজ থেকেই তোমাকে দেওয়া শুরু করবো তাই নিয়ত করছি। ভালো, সালাম যে তুই দিছু সবের কামই করছু। তে কি খবর? না, আব্বার সাথে ইনকা সুর করে কথা বলে কাম হবি নে। এই 2 বছর ধরে সুর করে কথা করছি, একটা আমাকে হুন্ডো কিনে দেবার নেই। না ইনকা সুর করে কথা কম না, তার থেকে আমি এখন আগ হয়ে কথা কমো, দেখি তো হুন্ডো দেয় কিনা। আব্বা, তোমাকে 2020 সাল থেকে করছি যে আমাকে একটা হুন্ডো কিনে দাও, হুন্ডো কিনে দাও। তুমি আমার কোনো কথাই শুনিচ্ছে না, আমার কথা তুমি গ্রাহ্যই করছে না। কে আমি তোমার বেটা হই, আমার কথা তোমাকে শোনা লাগবে না। এই শীতের মধ্যে তোমাকে R15 কিনে দেওয়া লাগবে, এই আমার শেষ কথা। বেশ রে, তুই কাক গরম দেখাস রে, তুই কাক গরম দেখাস। টাকা কামাই করতে খাটনি হয়, অত সহজ নয় যে তুই চাইলু আর পালু। তার মানে আমি বোঝা পারছি তুমি আমাকে হুন্ডো কিনে দেবা না, আমাকে অন্য ব্যবস্থা করা লাগবে। তুই কি ব্যবস্থা করবু? এই তুই কি ব্যবস্থা করবু? বাপ তুই না আমি রে, আমি যা কমো তাই হবি। বাপ তুমি ঠিকই আছে, কিন্তু তুমি হয়তো এইটা জানো না যে বুরসত আমার নামে জমি আছে। ওই জমি আমি একবার খাইয়ে দেবো, মানে একবার বেচে দেবো। জমির ভয় দেখাস আমাক না, জমির ভয় দেখাস। তোর কুড়ি জমি আছে রে, আমার সই ছাড়া ওই জমি বেচা হবি না, তুই সেটা জানিস। 18 বছর বয়স হয়ে গেছে আমার, তাছাড়া জমিও আমার। তুমি কলেই হবি যে তোমার সই লিখবি, অত বড় সহজ নয়, তোমার সই আমি কাট দেবো। আমি যখন ইচ্ছে তখন বেচা পারবো জমি, আমার ব্যক্তিগত ব্যাপার। সকালে বেচা পারি, দুপুরে বেচা পারি, আমি হুন্ডোর জন্য বেচা পারি, সেটা আমার ব্যাপার। তুমি কি তোমার সই করতে লিখবি, অসগুবি এক কথা করে না। আগ লাগলে কিন্তু আমার ওই কথা কিন্তু তুতলে যায়, বুঝো। শোন বাবা, মিশে আক তাক করিস নে, ওই তোতলানো লাগবি না তোক। শোন, এই ঠান্ডা মাথায় আমি 2-4টা কথা কই, শোন। কি কবা তাড়াতাড়ি কও, আমার হুন্ডো ছাড়া কিন্তু দিন ঘুম কিছু হচ্ছে না। আমার সব বন্ধু বান্ধবেরা হুন্ডো আছে দেখে আমাকে 3-4টা গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর আমি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডের দোকান পাবো না। মাথা চলে, তাড়াতাড়ি কও কি কবা। শোন, তোক জমি তোর দাদা দিয়েছে ঠিকই, কিন্তু ওই জমির পয়সা তো আমার নামে হয়ে গেছে। তুই যতই চেষ্টা কর ওই জমি বেচা পারবি না। মিশে হুন্ডুর আশা করিস নে, আমি বরং সে তোকে একটা সাইকেল কিনে দেবো, এবারে সুখে থাকিস। ও, এইবার আমি বোঝা পারছি তুমি আমার সাথে সিটিং করছা। দাদা আমাক জমি দিছে, আর সেই জমি তুমি কাটে দিছা। আমি পাড়ার মানুষ হুগলি করে দেবো, আমার বাপ আমার থেকে জমি দিছে। মাথা মতো আমার নষ্ট হয়ে গেছে, আর ভাই আমার কিনা লাগবি। জিঙ্কা করেই হোক, আমি ঠিক তোর না তো ফাজলে আরম্ভ করছে না। আমার জমিতে ফাজলেমি আমি আজই ঠিক করেছি তুমি। রে, তুই কার বুদ্ধি শুনে এই কথা করছু রে? আমি তোর বাপ হই নে, আমার সাথে সম্মান দিয়ে কথা কবু। তা না কয়ে তুই আমার সাথে কাজে কাজে লেগে দিস, আমি কিছু বুঝবো না তো। তোর আসতে ভাত বন্ধ, তুই বাড়িতে বার হয়ে যা, কুড়তে উচলে যা। তুক জান আমি এই বাড়িতে না দেখি নে। হাই রে, আব্বা না সেরকম হারে আগ হয়ে গেছে। এখন যদি আমি ওই গ্রামের মানুষক ডাক দিয়ে আনি কই যে জমি আমার, তখন তো গ্রামের মানুষেরা কবি জমি তো তোমার লয়, তোমার বাপের নামে করা আছে। তখন তো আমি বিপদের মধ্যে পড়ে যাবো। না না না, এই ভুল করা যাবি না। তার থেকে এগুলো সিটিং পাতানে বুদ্ধি থুয়ে আব্বা কই আমার